কল্পনা করুন এমন একটি বস্তুর কথা যার 1 চামচ উপাদানের ওজন পৃথিবীর মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। কল্পনা করুন এমন এক নক্ষত্রের কথা যা আকারে হয়তো কলকাতা বা ঢাকা শহরের সমান, কিন্তু তার ভর বা ওজন আমাদের সূর্যের থেকেও বেশি। মহাবিশ্বের ব্ল্যাক হোলের পরেই সবথেকে রহস্যময় এবং শক্তিশালী বস্তু হল নিউট্রন স্টার। পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম যেখানে ভেঙে পড়ার উপক্রম হয়, সেখান থেকেই শুরু হয় নিউট্রন স্টারের গল্প। আজকের ভিডিওতে আমরা জানব এই মহাজাগতিক দানব সম্পর্কে। নিউট্রন স্টারের জন্ম হয় মৃত্যুর মধ্য দিয়ে। যখন আমাদের সূর্যের চেয়ে অত্যন্ত 8 থেকে 10 গুণ বড় কোনো নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায়, তখন তার কেন্দ্রে জ্বালানি শেষ হয়ে যায়। নক্ষত্রটি আর তার নিজের বিশাল ওজনকে ধরে রাখতে পারে না। সেকেন্ডের মধ্যেই নক্ষত্রটি নিজের কেন্দ্রের দিকে ধসে পড়ে বা কোলাপস করে। এই ঘটনাকে আমরা বলি সুপারনোভা বিস্ফোরণ। বিস্ফোরণের পর নক্ষত্রের বাইরের অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে, কিন্তু কেন্দ্রটি প্রচণ্ড চাপে সংকুচিত হতে থাকে। চাপ এতই বেশি হয় যে পরমাণুর ভেতরে থাকা প্রোটন আর ইলেকট্রন একে অপরের সাথে মিশে গিয়ে নিউট্রন কণা তৈরি করে। এভাবেই জন্ম নেয় একটি নিউট্রন স্টার, যা একটি মৃত নক্ষত্রের কঙ্কাল, এবং এটি পুরোটাই নিউট্রন দিয়ে তৈরি। নিউট্রন স্টারের সবচেয়ে অদ্ভুত দিক হলো এর ঘনত্ব বা ডেনসিটি। ধরুন আপনি নিউট্রন স্টারের পৃষ্ঠে থেকে মাত্র 1 চামচ পদার্থ তুলে নিলেন। পৃথিবীতে এই 1 চামচ পদার্থের ওজন হবে প্রায় 100 কোটি টন, যা একটি বিশাল পাহাড়ের ওজনের সমান। এর আকার ব্যাস মাত্র 20 কিলোমিটার, অর্থাৎ পুরো নক্ষত্রটিকে অনায়াসেই একটি বড় শহরের মধ্যে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু এর মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 200 বিলিয়ন গুণ বেশি। যদি আপনি কোনোভাবে নিউট্রন স্টারের বুকে নামার চেষ্টা করেন, তবে আপনার শরীরের প্রতিটি পরমাণু তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। এর মাধ্যাকর্ষণ এত তীব্র যে নিউট্রন স্টারের বুকে মাত্র 1 মিটার উপর থেকে কিছু ফেললে তা যে গতিতে মাটিতে আছড়ে পড়বে, তার শক্তি হবে একটি পারমাণবিক বোমার সমান। সব নিউট্রন স্টার কিন্তু শান্ত হয়ে বসে থাকে না। কিছু কিছু নিউট্রন স্টার অবিশ্বাস্য গতিতে ঘুরতে থাকে। এদের বলা হয় পালসার। ভেবে দেখুন, সূর্যের ভরের সমান একটি বস্তু সেকেন্ডে 700 বারের বেশি ঘুরছে। ঘোরার সময় এর 2 মেরু থেকে শক্তিশালী রেডিয়েশন বা আলোক রশ্মি মহাকাশে ছড়িয়ে পড়ে। যখন এই রশ্মি পৃথিবীর দিকে মুখ করে, তখন আমরা টেলিস্কোপে একটি নির্দিষ্ট তারের সিগন্যাল পাই, ঠিক যেন সমুদ্রের পাড়ে থাকা কোনো লাইট হাউস। 1966 সালে যখন প্রথম পালসার আবিষ্কৃত হয়, বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো ভিন গ্রহের প্রাণীরা আমাদের সিগন্যাল পাঠাচ্ছেন, কিন্তু পরে বোঝা যায় এটি আসলে একটি ঘূর্ণায়মান নিউট্রন স্টার। নিউট্রন স্টারের মধ্যে কিছু বিশেষ নক্ষত্র আছে যাদের বলা হয় ম্যাগনেটার। এদের চৌম্বক শক্তি বা ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চেয়ে 1000 ট্রিলিয়ন গুণ বেশি। যদি কোনো ম্যাগনেটার চাঁদের দূরত্বেও থাকে, তবে তার প্রভাবে পৃথিবীর সমস্ত ক্রেডিট কার্ডের তথ্য মুছে যাবে এবং সমস্ত ইলেকট্রনিক ডিভাইস অকেজো হয়ে যাবে। কিন্তু সবথেকে রোমাঞ্চকর ঘটনা ঘটে যখন দুটি নিউট্রন স্টার একে অপরের সাথে ধাক্কা খায়। এই ঘটনাকে বলা হয় কিলোনোভা বিস্ফোরণ। আপনার হাতের আঙ্গুলে যে সোনার আংটিটি আছে, জানেন কি সেটি কোথা থেকে এসেছে? বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের বেশিরভাগ সোনা, প্লাটিনাম এবং ভারী ধাতু তৈরি হয়েছে এই নিউট্রন স্টারের সংঘর্ষ বা কিলোনোভা বিস্ফোরণ থেকেই। আমরা আক্ষরিক অর্থেই নক্ষত্রের ধুলো দিয়ে তৈরি গয়না পরে আছি। নিউট্রন স্টার আমাদের শেখায় যে মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। পদার্থবিজ্ঞানের চরম সীমা হলো এই নক্ষত্রগুলো। বিজ্ঞানীরা মনে করেন নিউট্রন স্টারের কেন্দ্রে হয়তো এমন কিছু পদার্থ আছে যা আমরা আজও জানি না, যাকে বলা হয় স্ট্রেস ম্যাটার। মহাকাশের এই বিশাল অন্ধকারে নিউট্রন স্টাররা হলো একটি চরম ল্যাবরেটরি, যা আমাদের অস্তিত্বের ইতিহাস বহন করে চলেছে।
মহাবিশ্বের এমন আরও রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।